আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায়ের 9.1 অনুশীলনী এর 8 নম্বর সমাধান করে দেখাবো। এই 8 নম্বর অঙ্কটি কিন্তু এখানকার এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক এবং এই অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দেখো ক নম্বর, 8-এর ক বলছে প্রমাণ করো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। দেখো এখানে কিন্তু তুমি দুই নিয়মে করতে পারো, সেটা হলো যে tan a ঠিক রেখে অথবা cot a ঠিক রেখে তুমি করতে পারো, আবার tan a এবং cot a দুইটাকে সাইন কস দ্বারা ভেঙে তুমি অঙ্ক করতে পারো। তাহলে দুইটা নিয়মের মধ্যে দুটো নিয়মই সহজ আছে, আমি তোমাকে সাইন বাই কস ভেঙে তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। এখন দেখো tan a মানে হলো সাইন a ডিভাইডেড বাই কস a, 1 মাইনাস cot a মানে হলো cos a ডিভাইড বাই সাইন এ, প্লাস একইভাবে cot a মানে হলো cos a ডিভাইড বাই সাইন এ, আর 1 মাইনাস tan a হলো সাইন a ডিভাইডেড বাই cos a ইজ ইকুয়াল টু, এখন তাহলে উপরে আছে সাইন এ থাকবে আর নিচে হচ্ছে cos a। এখানে তোমাকে লসাগু করতে হবে, সাইনে যদি লসাগু করো তাহলে সাইন হকে সাইন এ মাইনাস কজ এ, প্লাস এখানে তোমার কজ এ ডিভাইডেড বাই সাইন এ, আর এখানে যদি লসাগু করো কজ এ তাহলে কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু, ভগ্নাংশে ভাগ থাকলে গুণ দিয়ে উল্টিয়ে যায়, অর্থাৎ সাইন এ ডিভাইডেড বাই কজ এ, সাইন এ ডিভাইডেড বাই কজ এ গুণ উপরে যাবে সাইন এ আর নিচে আসবে সাইন এ মাইনাস কজ এ, প্লাস একইভাবে কজ এ ডিভাইডেড বাই সাইন এ গুণ কজ এ উপরে যাবে আর কজ এ মাইনাস সাইন এর নিচে আসবে, কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু, এখন দেখো সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ আর নিচে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, প্লাস এখানে দেখো সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, আর এখানে কস গুণ করলে কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, এখন দেখো এ মাইনাস বি যদি থাকে তাহলে একটা মাইনাস যদি কমন নাও, তাহলে বি মাইনাস এ লেখা যায়। আবার যদি মনে করো এক্স মাইনাস ওয়াই থাকে, যদি মাইনাস কমন নাও তাহলে ওয়াই মাইনাস এক্স কিন্তু লেখা যায়। কেন লেখা যায়? দেখো এই মাইনাস যদি গুণ করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না। একইভাবে এখানে তোমাকে দেখো যে এখানে আছে হলো সাইন এ মাইনাস কজ এ আর এখানে আছে হলো কজ এ মাইনাস সাইন এ, তাহলে কিন্তু একটু মাইনাস যদি কমন না, যে কোনো একটা যদি মাইনাস কমন না তাহলে কিন্তু চিহ্ন অর্থাৎ ঘুরে যাবে, অর্থাৎ কজ এ মাইনাস সাইন এ আছে, সাইন এ মাইনাস কজ এ লেখা যায়। এই জন্য লিখতে পারি যে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই এখানে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। একইভাবে এখানে যদি একটা মাইনাস কমন নাও তাহলে কিন্তু কজ সাইন এ মাইনাস কজ হয়ে যাবে, সেই মাইনাস কিন্তু দেখো প্লাস মাইনাস যদি মাইনাস থাকে, প্লাস ভাগ মাইনাস থাকে তাহলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়, মানে গুণের ক্ষেত্রে যা ভাগের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস একই কথা।
তাহলে তুমি এই প্লাসের পরিবর্তে যদি মাইনাস দাও, এখানে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই এখানে সাইন এ ইন্টু এখানে দেখো, তাহলে কজ এ মাইনাস সাইন এ ছিল, হয়ে যাবে সাইন এ মাইনাস কজ এ। কেন? আমরা একটা মাইনাস কিন্তু কমন নিয়ে নিয়েছি, এই জন্য সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ ইজ ইকুয়াল টু, এখন তুমি যদি লসাগু করো যে সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, তাহলে দেখো সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ কে ধরো কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ ভাগ করো, তাহলে কজ এ বাদ যাচ্ছে, সাইন এ মাইনাস কজ এ বাদ যাচ্ছে, তাহলে থাকছে হলো সাইন এ। এখানে সাইন স্কোয়ারে আর সাইন এ গুণ করলে সাইন কিউবে। একইভাবে এখানে কজ স্কোয়ারে, এখানে একটা কজ স্কোয়ার হচ্ছে, কজ স্কোয়ার এখানে একটা কজ হচ্ছে, তাহলে কজ স্কোয়ারে কজ গুণ করলে কজ কিউবে ইজ ইকুয়াল টু, এখন দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্র যদি দাও, তাহলে এ কিউ মাইনাস বি সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, সাইন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি সাইন এ ইন্টু কজ এ প্লাস বি স্কোয়ার মানে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ সাইন এ মাইনাস কজ এ। তাহলে এখন সাইন এ মাইনাস কজ এ ইন্টু আকার আছে, তাহলে কেটে যায়, ইজ ইকুয়াল টু, এখন সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ার যদি পাশাপাশি লিখি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ ইজ ইকুয়াল টু, দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সূত্র কিন্তু 1, তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ। এখন যেহেতু সাইন এ ইন্টু কজ এ ভাগ আকারে আছে, তাহলে এই সাইন এ কজ এ 1 এর নিচে ভাগ হবে এবং সাইন এ কজ এর নিচে ভাগ হবে, তাহলে লেখা যায় 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ। এই সাইন ইন্টু কজ এ 1 এর নিচে আছে, আবার সাইন ইন্টু কজ এর নিচে আছে, তাহলে সাইন এ কজ এ কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু, এখন লেখা যায় 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 ডিভাইডেড বাই কজ এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই সাইন এ মানে হলো কোসেক এ আর 1 বাই কজ এ মানে হলো সেক এ প্লাস 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের খ নম্বর সমাধান করে দেখাবো। দেখো খ নম্বর, 8 খ, লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ডিভাইড 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে তুমি সাইন এ কজ এ দ্বারা ভাগ দিতে পারো, আবার কট এ বা ট্যান এ যে কোনো একটাকে ভেঙে দিলে হবে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস, কিন্তু দুইটাই কিন্তু ভাঙা যাবে না, ট্যান কট যদি ভাঙো, ট্যানকে যদি 1 বাই কট ভাঙবো আর কটকে যদি 1 বাই ট্যান ভাঙো, তাহলে কিন্তু একই মান বারবার চলে আসবে, এই জন্য যে কোনো একটি ভাঙতে হবে। 1 ডিভাইড বাই 1 প্লাস 1 ডিভাইড বাই ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে ট্যান স্কোয়ারে লসাগু ট্যান স্কোয়ারে, তাহলে 1 আছে, তাহলে ট্যান স্কোয়ার থাকবে, ট্যান স্কোয়ার এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ গুণ ভগ্নাংশের ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যায়, তাহলে
সরি, প্লাস 1 গুণ, ভগ্নাংশের ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যায়, তাহলে 1 গুণ উপরে যাবে tan স্কোয়ারে আর নিচে আসবে tan স্কোয়ার a প্লাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a প্লাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এখন দেখো, যদি 1 প্লাস tan স্কোয়ার লসাগু করো, 1 প্লাস tan স্কোয়ার এ যদি লসাগু করো, তাহলে এখানে 1 প্লাস tan স্কোয়ার একই আছে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, কাটাকাটি করলে 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।